আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছেন সবাই? কোরআন শুদ্ধভাবে পড়ার প্রথম ধাপ হলো হরকতের সঠিক উচ্চারণ জানা। তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজেই শিখব আরবি জবর এর উচ্চারণ। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি হরফের ঠিক উপরে যে ছোট বাঁকা দাগটি আছে বা দাগটি থাকে তাকেই আমরা জবর বলি। জবরের কাজ খুব সোজা। এটি যে কোনো হরফের সাথে যুক্ত হয়ে বাংলা আকারের মতো সাউন্ড করে। তবে মনে রাখবেন, আরবিতে জবরের উচ্চারণ করার সময় মুখটা একটু গোল করে খুলতে হয়। অর্থাৎ হামজা জবর বা আলিফ জবর আ বলছি আমরা, এটা কিন্তু একদম সাউন্ডটা আ হবে না। আমরা জবরের সাউন্ডগুলো একটু চ্যাপ্টা বা ফ্ল্যাটেন করব। অ্যা অ্যা আমার সাথে এভাবে উচ্চারণ করতে পারেন। অ্যা, আলিফ বা হামজা জবর অ্যা, তারপর ব্যা জবর ব্যা। যদি আমরা উচ্চারণটা করি ব্যা জবর বা বা, তাহলে এটা অ্যারাবিক টোন হবে না। আরবরা যখন জবরের সাউন্ড করে তখন একটু ফ্ল্যাটেন সাউন্ড করে। ব্যা, ট্যা, ট্যা জবর ট্যা, স্যা জবর স্যা, স্যা জবর স্যা, জিম জবর জ্যা, এমনটা হবে না যা যা জ্যা। আশা করি ডিফারেন্সটুকু বুঝতে পারছেন। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, খ জবর খ। এখানে কিন্তু হ্যাঁ এমনটি হচ্ছে না। খ মোটা হরফ। আমরা জানি মোটা হরফ 7টি: সদ, দ, ত, দ, খ, গাইন, কফ। বা আরবিতে এগুলোকে বলা হয় আল হুরুফুল ইস্তিআলা। তো এই মোটা হরফ 7টি ছাড়া বাকি সবগুলো হরফ আমরা ফ্ল্যাট করে সাউন্ড করব। পরবর্তী হরফটি হলো দাল। দাল জবর দ্যা, দ্যাল জবর দ্যা, দ্যা, র জবর র। র হরফটি ইস্তেআলা হরফের মধ্যে পড়ে না, কিন্তু আমরা সামনে পড়ব র এর উপর জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হয়। তাই এখানে র মোটা হচ্ছে র। তারপর জ্যা, জ্যা জবর জ্যা, সিন জবর স্যা, স্যা, শিন জবর শ্যা, সদ জবর স। যেহেতু সদ মোটা হরফ তাই এটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। পরবর্তী দদ জবর দ, দদ জবর দ। দ বলার সময় ঠোঁট গোল হবে না এবং দুই ঠোঁটের কোনো মুভমেন্ট হবে না। ত জবর ত, ত জবর ত। এই নিয়মটি সকল মোটা হরফের ক্ষেত্রে। আমরা মোটা হরফগুলো যখন উচ্চারণ করব জবর দিয়ে, তখন আমরা ঠোঁট গোল করব না এবং ঠোঁটের কোনো মুভমেন্ট হবে না। ভ জবর ভ, ভ জবর ভ। আইন জবর আ, আ, যেন আ না হয়ে যায়। আ। গইন জবর গ, মোটা হরফ গইন জবর গ। ফ্যা জবর ফ্যা, ফা হবে না ফ্যা, ফ্যা জবর ফ্যা। কফ জবর ক, মোটা হরফ। ক্যাফ জবর ক্যা, কা হবে না ক্যা, ক্যাফ জবর ক্যা। ল্যাম জবর ল্যা, লা হবে না, লা না হয়ে ল্যা। মিম জবর ম্যা, ম্যা। নুন জবর ন্যা, ন্যা। ওয়াও জবর ওয়া, ওয়া হবে না ওয়া, ওয়া। হ্যাঁ জবর হ্যাঁ,
হা হবে না, হ্যাঁ এটা সঠিক। ইয়া জবর ইয়া, ইয়া। আশা করি জবরের উচ্চারণ এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার। আপনাদের জন্য আজকের প্রশ্ন হলো, জিম এর উপর জবর দিলে উচ্চারণ কী হবে? আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আমরা জেরের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। জাযাকুমুল্লাহ খাইরান।